এই যে তোমরা যে সারাদিন বসে বসে রিল স্ক্রল করো, তোমাদের একটু খারাপ লাগে না? মনে হয় না সেই টাইমটা যদি একটু পড়ায় দিতাম? সো এই যে তোমাদের মনের মধ্যে যে রিগ্রেট, সেই রিগ্রেট দূর করার জন্য এই রিলস দেখতে দেখতে যেন তোমাদের পড়া হয়ে যায়, সেই জন্য নিয়ে আসছি গল্পে গল্পে এমসিকিউ সিরিজ। অ্যান্ড আজকে দেখতে থাকো গল্পে গল্পে এমসিকিউ এপিসোড 3। এখন যে এমসিকিউটা নিয়ে কথা বলবো, এরকম এমসিকিউ অনেকবার পরীক্ষায় আসছে। সেটা হচ্ছে যে কোনো একটা মৌলের নাম দিবে, দিয়ে বলবে যোজ্যতা শেলে ইলেকট্রন সংখ্যা কত, বা এর যোজ্যতা শেলে কয়টা ইলেকট্রন বিদ্যমান। এখন যোজ্যতা শেল মানে কি? সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন বিদ্যমান। হ্যাঁ, আমি তোমাদেরকে এই একটার ইলেকট্রন বিন্যাস করে দেখাবো, বাকিগুলোর জন্য শর্টকাট দেখায় দিচ্ছি। এটারও শর্টকাট দেখাবো, বাট তার আগে ইলেকট্রন বিন্যাসটা করি। এখন তুমি যদি আয়রনের ইলেকট্রন বিন্যাস করো, তাহলে এর ইলেকট্রন বিন্যাস কেমন? 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6 এরকম তো, তাই না? এখন খেয়াল করো, ওর সর্বশেষ ইলেকট্রন যদিও 3d তে প্রবেশ করছে, ওর যোজ্যতা শেল বা সর্বশেষ শক্তি স্তর কোন শক্তি স্তর? এই যে 4s, 4 নাম্বার শক্তি স্তর ওর হচ্ছে সর্বশেষ শক্তি স্তর। দ্যাট মিনস ওর 4 নাম্বার শক্তি স্তরে যে কয়টা ইলেকট্রন আছে সেটাই হচ্ছে ওর যোজ্যতা শেলে ইলেকট্রন। বুঝতে পারছো? যোজ্যতা শেল মানে এটা কিন্তু না যে ইলেকট্রন সবার শেষে কোথায় প্রবেশ করছে। যোজ্যতা শেল মানে সবার বাইরে যে শক্তি স্তর আছে সেখানে কয়টা ইলেকট্রন আছে। এখনো সবার বাইরে শক্তি স্তর কোনটা? 4 নাম্বার শক্তি স্তর, সেখানে কয়টা ইলেকট্রন প্রবেশ করছে? 2টা ইলেকট্রন আছে। বুঝতে পারছো? সো আয়রনের যোজ্যতা শেলে ইলেকট্রন সংখ্যা কত? 2টা। এখন ভাইয়া, আয়রনের জায়গায় যদি নিকেল দিত কয়টা হইতো বলো তো? 2টাই হইতো। জিঙ্ক হইলে 2টাই হইতো। কেন? কারণ হচ্ছে তুমি যদি 21 নাম্বার মৌল মানে স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত যাও, সবারই যোজ্যতা শেল মানে 4 নাম্বার শক্তি স্তরে 2টা ইলেকট্রনই আছে, কারণ ওদের সবারই 4s2 তারপর 3d তে গেছে। জাস্ট 2টা ব্যতিক্রম আছে। সেই 2টাকে এই স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে জিঙ্কের মাঝখানে যে 2টা ব্যতিক্রম আছে, সেই 2টা হচ্ছে আমাদের ক্রোমিয়াম আর হচ্ছে কপার। কারণ এই 2টাই আমরা জানি ওদের ইলেকট্রন বিন্যাস একটু ব্যতিক্রম। ওদের ইলেকট্রন বিন্যাসে কি হয়? 4s1, ক্রোমিয়ামেরটা হচ্ছে 4s1 3d5, আর কপার হচ্ছে 4s1 3d10। তার মানে ওদের হচ্ছে 4 নাম্বার শক্তি স্তরে একটা করে ইলেকট্রন আছে। বুঝতে পারছো? তার মানে কপার আর ক্রোমিয়াম এই 2টার যদি বলে যোজ্যতা শেলে ইলেকট্রন কয়টা, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে একটা। আর বাকি যারা আছে 21 থেকে 30 এর মধ্যে যদি কোনো মৌল তোমাকে দিয়ে বলে যোজ্যতা শেলে ইলেকট্রন কয়টা, মানে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ম্যাঙ্গানিজ, ফেরাম, এই যা কিছু আছে, ক্রোমিয়াম বাদ গেছে, এগুলো যা কিছু আছে ক্রোমিয়াম আর কপার বাদ দিয়ে এরা সবাই হচ্ছে কি? এরা হচ্ছে সবার হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে 2টা ইলেকট্রন আছে। দ্যাটস ইট। এবার তোমাদেরকে আরেকটা দেখাই। এখানে বলছে যে ম্যাঙ্গানিজের এম শেলে কতগুলা ইলেকট্রন বিদ্যমান। এম শেল মানে কি? এম শেল মানে হচ্ছে গিয়ে আমরা জানি 1 নাম্বার শক্তি স্তরের নাম শুরু হয় হচ্ছে কে থেকে, তাহলে কে এল এম, এবার সিরিয়াল ওয়াইজ একদম লেটার ওয়াইজ যাবে। বুঝছো? এম মানে হচ্ছে 3 নাম্বার শক্তি স্তর, তাহলে এল হচ্ছে 2 নাম্বার শক্তি স্তর, এম মানে হচ্ছে 3 নাম্বার শক্তি স্তর। কার? ম্যাঙ্গানিজের 3 নাম্বার শক্তি স্তরে কয়টা ইলেকট্রন বিদ্যমান। সো এটার জন্য আমি তোমাদেরকে বলবো যে ফার্স্টে হচ্ছে তুমি যেটা দেখবা, এগুলোর জন্য টেকনিক হচ্ছে তুমি ফার্স্টে যেটা করবা ওই 21 থেকে 30 এর মধ্যেই তোমাকে এম শেলের ইলেকট্রন জানতে যাবে। ঠিক আছে? সো তোমার কাজ হচ্ছে যে এই যে ওদের পারমাণবিক সংখ্যা যেটা আছে সেটা দেখবা কত? 25 থেকে 10 বাদ দিবা। কত বাদ দিবা? 25 থেকে আগেই 10 বাদ দিবা। কেন 10 বাদ দিবা? এই 10টা ইলেকট্রন 1 নাম্বার আর 2 নাম্বার শক্তি স্তরে গেছে। 25 থেকে প্রথমে 10 বাদ দিবা, তারপর কত বাদ দিবা? তারপর হচ্ছে ওই যে যোজ্যতা শেলে যে কয়টা ইলেকট্রন আছে সেটা বাদ দিবা। তাহলে ম্যাঙ্গানিজ কি? ম্যাঙ্গানিজের যোজ্যতা শেলে কয়টা ইলেকট্রন আছে? মাত্র শিখাইছি, 2টা ইলেকট্রন আছে, কারণ কপার আর ক্রোমিয়াম বাদে বাকি সবারই 2টা ইলেকট্রন আছে। তাহলে 25 থেকে প্রথমে 10 বাদ দিবা, তারপর 2 বাদ দিবা, তাহলে কত থাকে? 25 থেকে মোট 12 বাদ দিচ্ছ, তাহলে থাকে কত? তাহলে থাকে হচ্ছে 13টা। সো অ্যান্সার হবে কি? 13। বুঝতে পারছো? সো এইভাবে করে তুমি হচ্ছে গিয়ে যে কারো জাস্ট, বাট আয়ন যদি হয় তখন হিসাব আলাদা, সেটা অন্য ভিডিওতে দেখাবো। বাট যে কারো তুমি হচ্ছে গিয়ে যোজ্যতা শেলের ইলেকট্রনও বের করতে পারবা, যেগুলো ইউজুয়ালি দেয় 21 থেকে 30 এর মধ্যেই দেয়। আর হচ্ছে গিয়ে এম শেল যদি বলে দেয় যে এম শেল মানে 3 নাম্বার শক্তি স্তর, এটা চায়। এম আর এন এই 2টা নিয়ে ওদের যত মাথা ব্যথা টিচারদের। বুঝছো? সো এম আর এন এর তুমি ইলেকট্রন ইজিলি বের করে ফেলতে পারবা। ডান? ওকে, আমি তোমাদেরকে আরেকটা দেখাই। যদি এখানে কপার হইতো, আমাকে যদি বলতো কপারের এম শেলে কয়টা ইলেকট্রন আছে, তাহলে কি হইতো? কপারের পারমাণবিক সংখ্যা কত? 29। 29 থেকে প্রথমে হচ্ছে 10 বাদ দিবা, আর যোজ্যতা শেলে কয়টা ইলেকট্রন আছে? একটা, সেটা বাদ দিবা। তাহলে 29 থেকে 11 বাদ দিলে কত থাকে? সেটাই। 29 থেকে 11 বাদ দাও, কত থাকতেছে? 18টা। বুঝতে পারছো? শেষ। এই তো সহজ। ওকে।